আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আবারও চলে আসলাম CSWA সংক্রান্ত প্রশ্ন উত্তর এর দ্বিতীয় পর্ব নিয়ে। যারা প্রথম পর্বটি এখনও দেখেননি তারা প্রথম পর্বটি অবশ্যই দেখে নেবেন, তাহলে আপনাদের জন্য এই দ্বিতীয় পর্বটি বুঝতে আরও সুবিধা হবে। এবং যারা প্রথম দ্বিতীয় দুই পর্বই ভালোভাবে দেখে বুঝবেন তাদের জন্য CSWA এক্সামটা কোনো ব্যাপারই না। তো চলুন শুরু করা যাক। এই এক্সামে একটা মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু কোয়েশ্চেনে বেশ কিছু ভিউ দেওয়া আছে। যে ভিউগুলো আপনি যদি সহজে বুঝে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য এই এক্সাম অনেক সহজ। এখানে কিন্তু দেওয়া আছে বেশ কিছু সেকশন ভিউ, টপ ভিউ, ফ্রন্ট কিংবা আনুষঙ্গিক আরও কিছু ভিউ দেওয়া আছে। এই ভিউগুলো কিন্তু বুঝতে অনেক সময় আপনার জন্য টাফ হতে পারে। যারা এই সম্পর্কিত ইমাজিনেশন নলেজ বা ইমাজিনেশন শক্তি কম, আসলে বুঝতে অনেক কষ্ট হয়, তারা দয়া করে এই বিষয়গুলো একটু প্র্যাকটিস করে নেবেন। যে এই সেকশনটা করলে আসলে সেই সেকশন ভিউটা কেমন দেখাবে সেটা কিন্তু এখানে হিউজ পরিমাণ ইউজ করা আছে, যেটা CSW এর 3 ঘন্টার এক্সামে আমি যথেষ্ট পরিমাণ দেখেছি। সেটা আপনারা বুঝে থাকলে আপনাদের জন্য এটা ডিজাইন করা অনেক ইজি হয়ে যাবে, কারণ সেকশন ভিউ থেকে ডিটেলস ভিউ আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে এখানে মেজারমেন্ট দেওয়া থাকলে সেগুলো অনুযায়ী আপনারা পরিপূর্ণ অবজেক্টটা রেডি করতে পারবেন খুব সহজে এবং অল্প সময় এবং নির্ভুলভাবে। আর কোনো কারণে যদি একটা ডিজাইন করতে আপনারা ভুল করে ফেলেন, অর্থাৎ প্রপারলি অ্যান্সার না আসে, বিশেষ করে ফার্স্ট যেই এক্সামটা সেটাতে যদি না মেলে, তাহলে কিন্তু পরবর্তী অ্যান্সারগুলো সঠিক হওয়ার সম্ভাবনা অনেক কম। কাজেই আপনাদের প্রতিটা স্টেপেই এটা মনোযোগ সহকারেই সম্পন্ন করতে হবে। ছয় নম্বর কোশ্চেনও মডিফিকেশন রয়েছে, অর্থাৎ এখানে একটা শেলের মতো কাজ দেখতে পাচ্ছি। তবে এটাকে শেল ভেবে ভুল করবেন না, কারণ শেল দিয়ে এটা যতটা নিখুঁত হবে বলে মনে করতেছেন, এটা কিন্তু স্টুড কার্ড দিয়েই করা। সো আপনারা অবশ্যই জেনে থাকবেন এটা আপনারা কিভাবে করবেন। তারপর ভিডিওটি দেখে আপনারা আপনাদের সেই কনফিউজ দূর করতে পারেন। এটা কিন্তু এখানে বেশ কিছু সেকশন ভিউ দেওয়া আছে, সেই সেকশন ভিউ থেকে বুঝে শুনে এখানকার মডিফিকেশন যে ডিরেকশন এগুলো অনুযায়ী এটার প্রপারলি মাস বের করে জাস্ট বসাই দিয়ে নেক্সট অপশনে চলে যাবেন। সো আমি ভিডিওটাকে খুব লং দীর্ঘায়িত করতে চাচ্ছি না, তাই একটু দ্রুত করে এবং কিছু বিষয় স্কিপ করে পরবর্তী কোয়েশ্চেনে চলে যাব এবং শেষ পর্যন্ত আপনারা থাকবেন নিশ্চয়ই, আশা করি। শেষ পর্যন্ত দেখলে পরে আপনাদের যেই মূল্যবান যেই কনফিউশনগুলো রয়েছে মাথায় এই CSWA সম্পর্কে সেগুলো কিছুটা হলেও দূর হবে এবং আপনারা একটা ডিরেকশন পেয়ে যাবেন। এরপরও আপনারা যদি কোনো বিষয়ে কনফিউজ থেকে থাকেন বা আরও কিছু জানার থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং জানালে পরে আমি আপনাদের ফিডব্যাক সম্পর্কেও জানতে পারবো, যা পরবর্তী এরকম ভিডিও তৈরি করতে অনেকটা আমার জন্য হেল্প হয় এবং আমি উৎসাহিত হব বলে মনে করি।
খেয়ে ফেলেন তাহলে কিন্তু আপনারা ফেল হয়ে যাবেন। অটোমেটিক নির্দিষ্ট সময় পর এটা কিন্তু এক্সিট হয়ে যাবে, কিংবা হচ্ছে এখানে যে ওয়ার্নিং আসবে আপনাদের এক্সাম ক্লোজ হয়ে গেছে সেটা কিন্তু এখানে শো করবে, তখন আপনারা পরিপূর্ণ এক্সাম দিতে ব্যর্থ হবেন। তো এখন রানিং যে 6 নম্বর সেটা আমার মাস বের হয়ে গেছে এবং সেই মাসটা আমি এখানে বসাই দিচ্ছি। এর পরের অংশে চলে যাব 7 নম্বর কোয়েশ্চেন। যেহেতু এটা একটা ডেমো কোয়েশ্চেন সেই কারণে এখানে মোটে 8টা কোয়েশ্চেন আছে, তবে সিএসডব্লিউর অরিজিনাল এক্সামে কিন্তু 8টার বেশি আছে, সম্ভবত 12টা আমি যেটা দিলাম লাস্টলি সেটা সম্ভবত 12টা ছিল, আমার সঠিক মনে নাই, তবে অবশ্যই এখানকার থেকে বেশি ছিল, 12টা বা এর কম বেশি হতে পারে। সেখানে এই যে মডিফিকেশনের যে অংশগুলো কোয়েশ্চেনগুলো দেখলাম এখানে কিন্তু আরও একটা ছিল, অর্থাৎ এখানে যে এমসিকিউ যে ছিল, এমসিকিউ ফার্স্ট যে এক্সামটা সেরকম আরও একটা পার্ট ছিল। আমরা কিন্তু এতক্ষণ ধরে একটা পার্টেরই মডিফিকেশন করছিলাম, কিন্তু সিএসডব্লিউর অরিজিনাল এক্সামে এরকম আরও একটা পার্ট থাকতে পারে যেটার আরও কিছু মডিফিকেশন করে আরও কিছু কোয়েশ্চেন বেশি হবে। তো এখন যেই ডেমো এক্সাম আমরা দিচ্ছি সেখানে কিন্তু আমাদের পার্ট মডিফিকেশনের কোয়েশ্চেন শেষ। চলে আসলাম অ্যাসেম্বলি অংশে। অ্যাসেম্বলি পার্টসটা আমরা এই কোয়েশ্চেন থেকে ডাউনলোড করে নেব। ডাউনলোড করে নিয়ে এই যে সলিডওয়ার্কে এটা ইনসার্ট করে নিয়ে অ্যাজ পার যে ইনস্ট্রাকশনের যে এখানে বাম দিকে যে কথাগুলো আছে সেই অনুসারে এগুলো অ্যাসেম্বল ম্যাট অংশগুলো সম্পন্ন করব। ম্যাট অংশ সম্পন্ন করলে পরে এখানে যে 4টা অপশন আছে এক্স ওয়াই জেড এর যে ভ্যালুগুলো, এই ভ্যালুগুলো আমাদের বের করে এই প্রপারলি যেই এমসিকিউ আছে প্রপারলি অ্যান্সার ট্রি সঠিকভাবে সিলেক্ট করে দিয়েই নেক্সট অপশনে চলে গেলেই আমাদের অ্যাসেম্বলির ফার্স্ট কোয়েশ্চেন শেষ হয়ে যাবে এবং পরবর্তী 8 নম্বর কোয়েশ্চেন দিয়ে আমরা এই ডেমো যে এক্সামটি দিচ্ছি এটা কমপ্লিট করতে পারবো। এবং এভাবে অরিজিনাল এক্সামটা কমপ্লিট করলে পরেই হচ্ছে আপনারা মেসেজের নোটিফিকেশন পেয়ে যাবেন এবং সাথে সাথেই মূলত এই সফটওয়্যারের সাথে সাথে আপনারা দেখতে পান যে আপনারা আসলে ফেল হলেন কিনা বা কয়েকটা কোয়েশ্চেন সঠিক হলো কয়েকটা রং হলো, সেই সামারিটা কিন্তু চলে আসে ফাইনাল এক্সাম যখন আমরা সাবমিট করবেন ঠিক তখন আর কি। এবং আপনাদের এক্সাম সব নির্ভুলভাবে হয়ে গেলে আপনাদের সার্টিফিকেটটা আপনাদের মেইল বক্সে চলে আসে। সো সেই কাঙ্ক্ষিত সার্টিফিকেটটা পাওয়ার জন্য মূলত এতক্ষণ ধরে আপনাদের 3 ঘন্টার যে এক্সামটি আপনারা দিয়ে থাকবেন, কাজেই এটা অনেকটা গুরুত্ব অনেকেই, যেটা দেখে পরে অনেকে ঘাবড়ে যায় যে আসলে এরকম হচ্ছে কেন, আমি তো সঠিকভাবে সব মেজারমেন্ট দিলাম তা সত্ত্বেও অ্যান্সার পরিপূর্ণভাবে মিলতেছে না কেন। তো এরকম হলে পরে আমি যা বললাম সেটা অবশ্যই অবলম্বন করলে পরে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত অ্যান্সার পেয়ে যাবেন। অ্যাসেম্বলি সঠিকভাবে শেষ করে এখানে যে ভ্যালু এক্স ওয়াই জেডের এগুলো চলে আসলো, সেগুলো দেওয়ার পরে আমি পরবর্তী 8 নম্বর কোশ্চেনে চলে আসছে অলরেডি। এবং এখানে যে মডিফিকেশন কিছু আছে এখানে সেই মডিফিকেশন অনুযায়ী পরবর্তী এক্স ওয়াই জেডগুলো দিয়ে দিলে আমার 8 নম্বর কোশ্চেন শেষ হয়ে যাবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের শেষ প্রান্তে এসে বলে রাখি, সেটা হচ্ছে যে CSWA পরীক্ষার ক্ষেত্রে এমন হতে পারে যে আপনার সব কোয়েশ্চেন বিশেষ করে এমসিকিউগুলোর মতো যেই 4টা কোয়েশ্চেন আছে সেগুলো কিন্তু প্রপারলি নাও মিলতে পারে। তবে এক্ষেত্রে নিচে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে সেখানে নোটিশ এনবি আকারে দেওয়া থাকতে পারে যে 1%-এর মধ্যে আপনার কোয়েশ্চেনের অ্যান্সারটি থাকলে পরে আপনার কোয়েশ্চেনের অ্যান্সারটি রাইট বলে বিবেচিত হবে। তো সেভাবে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটি তাদের এমসিকিউ যে 4টা অ্যান্সার আছে সেগুলোর ভিতর যেটা সব থেকে বেশি মেলে সেটার কাছাকাছি রেখে তাদের পার্সেন্টেজ অরিজিনাল আপনার যে অ্যান্সার সেটার 1%-এর বেশি করবেন কিংবা কম করবেন, এবং এই কম বেশির ভিতরে যেই 4টা অ্যান্সারের ভিতর মিলে যায় সেটাই কিন্তু কাঙ্ক্ষিত অ্যান্সার হিসেবে গণ্য হবে।
তো বলতে বলতে শেষ প্রান্তে চলে আসলাম এবং 9 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে আমি এখানে সামারি শো করতেছি যে আমরা কয়টা এক্সাম দিলাম এবং কয়টা এক্সামে কি পরিমাণ আমার বাকি আছে কিনা সবগুলো বিষয় এখানে দেখতে পাচ্ছি। কোনো কারণে যদি ফাইনাল সাবমিট না দিতে চাই তাহলে ব্যাক অপশনে গিয়েও আমরা আরেকবার দেখতে পারি, কিংবা সাবমিট ফাইনালি দিয়ে দিতে চাইলে আমরা এখান থেকে এভাবে ওকে হয়ে যাবে এবং ফুললি এক্সাম কমপ্লিট হলে এখানে যেভাবে দেখতে পাচ্ছি একটা প্রিভিউ দেখাবে যে আপনি কত পার্সেন্ট অ্যান্সার দিয়ে দিচ্ছেন। তো CSWA যেটা অরিজিনালি সেই 3 ঘন্টার এক্সামের ক্ষেত্রে কিন্তু বলে রাখি যে 70% মার্ক আপনাকে পেতে হবে, তা নাহলে কিন্তু আপনি ফেল বলে বিবেচিত হবেন। তো আমার এটা ছিল ফার্স্ট ডেমো এরকম এক্সাম দেওয়া, যার কারণে আমি পরিপূর্ণভাবে এখানে দিতে পারিনি এবং আপনাদের দেখানোর উদ্দেশ্যে মূলত এই ভিডিওটি করা। তো আজকে এই পর্যন্তই, কথা না বাড়িয়ে শেষ প্রান্তে চলে এসে শেষ করব ভিডিওটি। আপনারা যদি ভিডিওটি ভালো মনে করেন, আপনাদের কোনো উপকারতে লেগে যায়, সো অবশ্যই আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটিকে ফলো দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে আসার আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ হাফেজ।